আজকে আমরা দেখতে পাচ্ছি সারের মূল্য বৃদ্ধি হয়েছে, অথচ এই রাজ্য সরকার যখন আলু মাঠ থেকে উঠল উনি বিধানসভায় বিল পাস করে 450 টাকা আলুর দাম বেঁধে দিলেন। মানুষ মরে যাচ্ছে স্যার না খেয়ে, একটা মানুষ সারা পশ্চিমবঙ্গে অনেক কৃষক সমাজ মরে যাবে না খেয়ে, অনেক গরিব মানুষ না খেয়ে মরে যাবে। আমরা আজকে রাখিনি, আমরা এক্ষুনি তুলে দিচ্ছি স্যার, আমরা এক্ষুনি তুলে দিচ্ছি স্যার। অবশ্যই অবশ্যই আমরা স্কুল বাস অ্যাম্বুলেন্স সব তুলে দিচ্ছি, কিন্তু স্যার গরিব মানুষ মরে যাচ্ছে, কৃষক মরে যাচ্ছে, সেটা আমরা দেখবো না। এই স্কুল বাসটা ছেড়ে নাও, এই স্কুল বাস ছেড়ে নাও, এই স্কুল বাস ছেড়ে নাও, এই স্কুল বাস ছেড়ো, এই স্কুল সিআইকেও যৌথভাবে কয়েকদিন আগে ধর্মঘট করেছিল সারা ভারতবর্ষে। সেখানে আপনারা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ বাহিনী দিয়ে স্টিম রোলার চালিয়ে সেই ধর্মঘটকে ভাঙার চেষ্টা করেছিলেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশ আলুর দাম পড়ে যাচ্ছে নিম্নমুখী, যেটা তার খরচের চেয়েও অনেক টাকা কম, তার লোকসান হবে। এই অবস্থায় দাঁড়িয়ে চাষিকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলেছিলাম 600 টাকা বস্তা করে, কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন 450 টাকা। ঠিক আছে, 450 টাকাই হোক, এখন চাষিরা যদি 450 টাকা হাতে পায় তবু তো মুখ সমান হবে। আমরা এই জায়গাটা বলতে চাই, আমরা বলছি চাষির স্বার্থে। তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে ফোর্স পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয়। এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির সঙ্গে আমাদের তফাৎ। তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না, চাষির কথা ভাবে না। আমরা কৃষক, ক্ষেতমজুর এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি, সেই জন্য আমরা মাঠে ময়দানে আছি। আজকে আমরা পথ অবরোধ করলাম। আমরা চাষি, ক্ষেতমজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম। আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায়, যাতে আলুর দাম নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষিরা যাতে একটু লাভ দেখতে পারে, সেই জন্যই অবরোধ। সেই কথাটা নবান্নের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা এখানে করলাম। গণেশ চন্দ্র ঘোষ, CI2 বর্ধমান জেলা কমিটি। আমাদের আলু ওঠা থেকে আপনারা দেখছেন, কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন 450 টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে। তাহলে আলু যখন স্টোর খোলার পর থেকে আমরা কি দেখছি, আলুর বাজার নিম্নমুখী। এখানে শুধু কৃষকরা নয়, অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে, কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে। এখন আমরা কি দেখছি, আলু ওঠার পর থেকে 250 থেকে 300 টাকা আলুর বাজার। তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে 450 টাকা মাঠ থেকে আলুর দাম, তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী, সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না? তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর চকদিঘির উপরে অবরোধ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো, ক্ষেতমজুর পরিবারগুলো, যারা বেকার ছেলে মেয়ে এই শিল্পর সঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলিগুলো বাঁচে, অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে। হ্যাঁ, সামনে পুজো, তাহলে এই বেকার ছেলে মেয়েদের তাদের বাড়ির ফ্যামিলি, এই কৃষক ফ্যামিলি তারা আলু চাষ করেছে, এই এত টাকা কালোবাজারি করে তারা সারের দাম কিনেছে, তখন তো সরকার কোনো ভূমিকা দিল না। তাহলে আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী? তাহলে সরকার কেন এখনো চোখ বন্ধ করে বসে আছে? অথচ আমরা দেখতে পাচ্ছি উনি চারিদিকে দান ছত্তর করে বেড়াচ্ছে, গরিবের পেটে লাথি মেরে, কৃষকের পেটে লাথি মেরে উনি কার টাকায় দান ছত্তর করছেন? আপনার আমার টাকায়। উনি কেন এটা করবেন? কৃষকের কথা ভাববেন না? কৃষক মরে যাচ্ছে, শ্রমিক মরে যাচ্ছে, বেকার ছেলেরা মরে যাচ্ছে, আর উনি বলছেন পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে এসো। কিসের স্বার্থে ফিরে আসবে? আজকে এই শিল্পর সঙ্গে অনেক হাজার হাজার ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ে তারা জড়িয়ে আছে, তাদের ফ্যামিলি জড়িয়ে আছে। তারা কি করবে? সামনে পুজো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তাদের ফ্যামিলি আছে, তারা একটা জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারবে না। ওনাকে ভাবতে হবে না? আমরা চাইছি যাতে কৃষক তার ন্যায্য ফসলের দাম পায়, সরকার ভূমিকা পালন করুক। বেকার ছেলে মেয়ে অনেকের শিল্প জড়িয়ে আছে, তারা জানি জড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম স্বরূপ ভট্টাচার্য, আমি এই DIFI সম্পাদক।